প্রিয় শিক্ষার্থী, আমি কিছু আজ তোমাদের জন্য ম্যাথ কিছু বেসিক শিখতে হবে। বেসিক আসলে সমস্যা দাঁড়ায়, তো পরীক্ষায় এভাবে আসতে পারে। দেখাই, যদি এর উপরে এরকম পাওয়ার -1 থাকে, তোমার এটার সমান কি আসবে? 1/a আসবে। কিন্তু আবার আসে এইভাবে যে এর উপরে কিউব উপরে পাওয়ার মাইনাস আছে, এরকম থাকলে এটা সমান কি আসবে? মনে রাখবা, টেকনিক খেয়াল রাখবা, এটা আসে, এগুলো আসে কিন্তু লিখবে উপরে সোজা কথা, আমার কথা ছিল। আর মনে রাখবা, উপরে যে কোনো অক্ষর, যে কোনো সংখ্যার উপরে যদি এই কোনায় পাওয়ার মাইনাস থাকে, পাওয়ার কি মাইনাস থাকে, তাহলে 1/a লিখবা। কি লিখবা? 1 ভাগ হবে, 1 ভাগ। আর যে অক্ষর যে সংখ্যা থাকবে সে লিখবে কিভাবে? দেখো, এই পাওয়ার মাইনাস আছে, আমরা 1/a ভাগ লিখলাম, আর এর উপরে কি আছে? a কিউব দিলাম। ওকে, কেমন? এবার আসতে পারে যে a পাওয়ার 6 - 1 নিচে a কিউব থাকে, তাহলে তোমার ভাঙাবা কিভাবে? a পাওয়ার 6 নিচে a কিউব, এই যে মাইনাস আছে, এই যে 1, এই 1 নিচে একটু দিলা, এখন সমস্যা। এটা দেখো, এটাও পাওয়ার, এই ভাগের ক্ষেত্রে পাওয়ার বিয়োগ হয়, মনে রাখবা। ইন্টুর ক্ষেত্রে পাওয়ার যোগ হয়, ভাগের ক্ষেত্রে পাওয়ার বিয়োগ হয়। আমরা a পাওয়ার 6 থেকে a কিউব বাদ দেই, তাই কি a কিউব থাকে, a কিউব মাইনাস 1/, এটা বেসিক নলেজগুলো শিখবা। এইভাবে থাকতে পারে, আবার থাকতে পারে এইভাবে যে তোমার ওই যে ছিলাম যে পাওয়ার 5 দিয়ে থাকতে পারে এইভাবে, a পাওয়ার 10 প্লাস 1 নিচে a পাওয়ার 5। এটা কাজ কি করবে? এটা কি ভাঙাবে? আমি তো একটু আগে এর আগে ভিডিওতে বলছিলাম যে a পাওয়ার 5 প্লাস 1/a পাওয়ার 5, এটা সূত্র দিয়ে আমি ম্যাথ দেখা দিচ্ছি, এইভাবে করতে হবে। কিন্তু এখন যদি এইভাবে আসে, আমি কীভাবে ভাঙাবো? এটা টেকনিক কি? খেয়াল a পাওয়ার 5, a পাওয়ার 10 লিখবে, এই a পাওয়ার 10 লিখবে, a পাওয়ার 10 লিখবে, নিচে a পাওয়ার 5 লিখবে, প্লাস এই প্লাসে প্লাস লিখবে, 1 আছে 1 লিখবে, নিচে a পাওয়ার 5 লিখবে। এখন দেখো, ওই যে একই কাহিনী ভাগ আছে, পাওয়ার বিয়োগ করবে, a পাওয়ার 10 থেকে যদি a পাওয়ার 5 বাদ দিতে থাকে, a পাওয়ার 5 থাকে, কিন্তু 5 বাদ দাও, ইকুয়াল a পাওয়ার 5 প্লাস 1/a পাওয়ার 5। তাহলে এটা আমরা সূত্র প্রয়োগ করবো অটোমেটিক। সূত্র প্রয়োগ করলে মানটা আসলে অটোমেটিক মান বসানো, অঙ্ক করবে। আরো আচ্ছা, তোমরা এইভাবে এই নমুনাগুলা প্র্যাকটিস করবে, তাহলে পারবে। নিয়ম কি? আগে বেসিক শিখতে হবে, সূত্র পরে সূত্র আগে শিখবে, আমার কথা শুনবা, কাজে লাগবে। প্রথম প্রত্যেকটা অধ্যায়ের সূত্র শিখবে। কি শিখবে? সূত্র মুখস্থ করবে। সূত্র বুঝতে হবে আগে, বুঝা ওটা মনে রাখার নামই হয়েছে মুখস্থ। সূত্র আগে বুঝতে হবে, কোনটা কোন ক্ষেত্রে বসবে, কোনটার নাম কোনটা, এই সূত্রগুলা বুঝে মনে রাখতে হবে। এই মনে রাখার নাম হচ্ছে মুখস্থ। আমি বুঝলাম, শিখলাম, মনে থাকলো না, লাভ কি? মনে রাখতে হবে। এবার তাহলে বলছি কি,
আগে সূত্র, তারপরে বেসিক নলেজ জানতে হবে, বেসিক শিখতে হবে। বেসিক না শিখলে কিছু পারবে না। আগে বেসিক শিখতে হবে, তারপরে কি তোমার সৃজনশীল, হ্যাঁ, এমসিকিউ, সংক্ষিপ্ত, এভাবে পার্ট বাই পার্ট শিখলে অটোমেটিক পারবে। দেখ, তোমরা ভালো থাকো। বাংলাদেশ।